সত্যি কথা বলতে কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না। তো তোমরা দেখতে পাচ্ছ যথারীতি ওরা দুজনে এসে হাজির হয়ে গেছে। তো আর অলরেডি আমার ঠান্ডায় হাত জমে পুরো ক্ষীর হয়ে গেছে, কারণ আমি আমার রাইডিং গ্লাভসটা ক্যারি করিনি। আমরা খেজুরের রস খেয়ে জানাবো আপনাদের। তোমার রসের খুব প্রয়োজন বুঝতে পেরেছি, যদি একটু মুখটা হালকা করে দেখাতেন তাহলে খুব খুশি হতাম। প্রচন্ড ঠান্ডা, আমি আর পাচ্ছি না। এই তো এই দাদা কি সুন্দর করে গাছে এইভাবেই, মানে একটা আলাদাই অভিজ্ঞতা ওনার, যে কিভাবে চপ্পল পরে উঠে যাচ্ছেন গাছে। 3, 2, 1। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 4টে। তো এটা আমাদের উইন্টারের একটা ছোট রাইড বলতে গেলে আমরা যাচ্ছি একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য। নতুন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, কারণ এখন আমরা বলবো না কি করতে চলেছি এবং কোথায় যাচ্ছি। সত্যি কথা বলতে কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না, কারণ একটা টার্গেট রয়েছে, একটা মিশন রয়েছে ছোট মতন, যেটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। সেটা আমাদের সাথে ভিডিওর ক্রম অনুসারে দেখতে পাবে তোমরা। যেভাবে ভিডিও যাবে আমাদের সাথে থাকো, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আরও দুটো ফ্রেন্ডস ওয়েট করছে আমাদের জন্য, তো তাদেরকে পিক আপ করে নেবো, তারপরে যাব আমরা আমাদের অ্যাডভেঞ্চারে। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা দেখতে পাচ্ছ যথারীতি ওরা দুজনে এসে হাজির হয়ে গেছে। তো এখন আমরা রওনা করেছি কল্যাণী রোড ধরে সেই গ্রামের উদ্দেশ্যে, অজানা পথে। এখনও রাত, মোটামুটি চাঁদ মামা দেখা যাচ্ছে আকাশে। আর এই শুনশান রাস্তা থেকে কনকনে ঠান্ডার মধ্যে যাওয়ার একটা অভিজ্ঞতা আলাদা বন্ধুরা। তোমরা যদি সকালবেলা কেউ রাইড করো শীতকালে, তাহলে বুঝতে পারবে কীরকম মজা লাগে। তো আমরা কিছুটা এগিয়ে এসেছিলাম, ওদের জন্য ওয়েট করছিলাম। তো ওরা এসে আবার জয়েন করলো আমাদেরকে। আর অলরেডি আমার ঠান্ডায় হাত জমে পুরো ক্ষীর হয়ে গেছে, কারণ আমি আমার রাইডিং গ্লাভসটা ক্যারি করিনি। একটা পাতলা গ্লাভস নিয়েছিলাম, আইডিয়া ছিল না যে এত ঠান্ডা হবে। এখন আমরা চলেছি গ্রামের পথে, সকাল হয়ে গেছে অলমোস্ট। আর এই গ্রামে সকালবেলা একটা আলাদাই অভিজ্ঞতা বন্ধুরা, তোমরা যদি আসো সকালে বুঝতে পারবে। আর শুনবে তোমরা কিছু ন্যাচারাল আওয়াজ এখানে এক্ষুনি তোমাদেরকে দেখাতে চলেছি, কারণ সকালবেলায় যে পাখিদের যে আওয়াজ, এই আওয়াজটা সত্যি মানে কানের একদম সুন্দর একটা অভিজ্ঞতা তৈরি হয়। আমরা যে উদ্দেশ্যে রওনা করেছিলাম সকালবেলাতে, আশা করি সেই উদ্দেশ্যটা আমরা সফল হব, কারণ অলরেডি আমরা খুঁজে পেয়ে গেছি আমাদের সেই জায়গাটা, যার জন্য আমরা বেরিয়েছিলাম। তো এই আইডিয়া করতে পারছো তোমরা কি দেখাতে চলেছি তোমাদের। তো ভিডিওটা দেখো বন্ধুরা। আমরা চলে এসেছি, ওই ভদ্রমহিলাকে আমি চিনি না যে দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, আমরা চলে এসেছি তাহলে সেই জিনিসটা যেটার জন্য আমরা এখানে এত দূর, মানে কলকাতা থেকে অনেকটাই দূরে, আমাদের বাড়ি থেকে বিশেষ করে প্রত্যন্ত গ্রামে। তো এটা আমরা সত্যিকারেরই জানতাম না, খুঁজতে 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 আলটিমেটলি আমরা চলে এসেছি। কিসের জন্য? এই দেখো আমার পিছনে, এক্স্যাক্টলি খেজুরের রসের জন্য আমরা এতটা অ্যাডভেঞ্চার করলাম, যেটা কিনা মানে পাওয়া যায় না আমাদের ওখানে। তো হাত ফাত কাঁপছে, এখন আমার কোনো কাঁপছে। তো অর্ণব বলো কিছু। অনেক ঠান্ডায়, মানে এই যে তাও খুঁজে বার করেছি, পাইনি, ঠিক আছে ফার্স্টে, তাও চলে যাচ্ছিল। আমরা বলছি যে বুধবার দিন পাবে একটা জায়গায়, তারপর হট করে ওই দিকের একটা রাস্তার থেকে ও ত্রিদীপ দেখতে পেয়ে ফাট করে এখানে আমরা আসি, ঢুকে এই জায়গাটা ম্যানেজ হয়ে, মানে আজকে ছিল আর কি, কপালে ছিল খেজুরের রস। বলে না, ভগবানের কাছে যদি তুমি চাও কোনো জিনিস, তো তোমরা কষ্ট করলে সেই জিনিসটা পাবেই। আজকে সেটা হাতে নাতে একদম বিশ্বাস করলাম, ঠিক আছে। আর এটা হয় যদি মনের ইচ্ছা থাকে। তো আমরা সত্যিকারই আমাদের ফিরিয়ে দিয়েছিল, বলেছিল এই সময়টা, এই সিজনটায় নাকি এখন পাওয়া যায় না খেজুরের রস, কদিন পরে পাবে। মন খারাপ করেই আমরা চলে যাচ্ছিলাম। তো সত্যিকারেরই নিজেরাও বিশ্বাস করতে পারছি না, একটা দাদাকে দেখেছি, সে আমাদের এখনই রস দেবে। আর আমাদের নিজেদের এত রস এই শীতের মধ্যে, ওই যে রস ঢালছে, তো আমাদের নিজেদের খেজুরের রসের থেকেও বেশি রস, ঠিক আছে। যার জন্য আমরা ভোর 4টের সময় ঠান্ডার মধ্যে অত দূর থেকে এখানে এসেছি, তাও আবার অজানা পথে, অজানা জায়গায়, ঠিক আছে। এই ইসিকাল রস খাওয়ার ভয়ে লজ্জা পেয়ে পালিয়ে গেল। কিছু বলে যাও তুমি, তোমার মূল্যবান বক্তব্য। আসো, বাকি রিভিউটা আমরা খেজুরের রস খেয়ে জানাবো আপনাদের। তোমার রসের খুব প্রয়োজন বুঝতে পেরেছি, কারণ তোমার গলায় এখন পুরো দেখা যাচ্ছে যে দাদা পারছে, গাছ থেকে পারছে দাদা, ওই হাঁড়িটা রাখা ওখানে পারছে। তো একটু পরে ভিডিওটা দেখাবো তোমাদেরকে, রসের ভিডিওটা আমরা খাচ্ছি যে। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, সত্যিকারেরই বলে বোঝানো যাবে না। আপনি যদি একটু মুখটা হালকা করে দেখাতেন তাহলে খুব খুশি হতাম। প্রচন্ড ঠান্ডা, আমি আর পাচ্ছি না। হ্যাঁ, ও প্রচন্ড ঠান্ডা, আর পাচ্ছে না, আমারও হাত কাঁপছে। যাই হোক, প্রচুর ঠান্ডা, এটা সত্যিকারের কথা। একটু রাখছি, পরে আবার হাতটা গরম করে নি। দেখছো এই যে দাদা রস নামাচ্ছে। আসলে রসটা আর একটু ভালো পেতেন। হ্যাঁ, কালকে এলে আচ্ছা, রসটা আর একটু ভালো পেতেন, আগামীকালকে।
এটা একটা আলাদাই রকম এক্সপিরিয়েন্স যে সকালবেলা এসে এইভাবে রস দেখতে পাবো পারতে, এবং সেই টাটকা রস আমরা খেতে চলেছি কিছুক্ষণের মধ্যেই। তো এই দাদা কি সুন্দর করে গাছে এইভাবেই, মানে একটা আলাদাই অভিজ্ঞতা ওনার, যে কীভাবে এই চপ্পল পরে উঠে যাচ্ছেন গাছে এবং রস সকালবেলায় পারছেন। আমাদের থেকেও ভোরে হয়তো এনারা আসেন, কারণ এর আগে অনেকগুলোই হাঁড়ি দেখলাম পিছনে রাখা ছিল। তো দাদা এক এক করে এইভাবে হাঁড়িগুলো আগের দিন রাতে বা আগের দিন সন্ধ্যেবেলায় হয়তো বসানো হয়, এগুলো বলছিলেন। তো এইভাবেই রস সংগ্রহ করা হয় এরকমভাবে ভোরে। আর এর জন্যই আমরা এখানে আজকে এত কষ্ট করে ভোর 4টের সময় উঠে মোটামুটি শীতের মধ্যে চলে এসেছি রস খেতে। না খাও, খাও, খাওয়ার না, গ্লাসটার করো। আশা করছি খাও এটা। দাঁড়া, খাবো পরে, দীপ আসো, একটু মুখ দাও, এটা ভিডিওটা করি। চিয়ার্স করো। ও দাদা এখানে তার লোক আসতে পারবে আরো, দূরে দাঁড়াও। চিয়ার্স করো। আর কি মুড়ি কোথায় পাবো? এই যে দেখতে পাচ্ছ, আলটিমেটলি এই রস পেয়ে গেছি। এই রসের জন্যই এত দূরে আসা, ঠিক আছে? ঠান্ডা আলাদাই ঠান্ডা, গ্রামের ঠান্ডা আলাদাই ঠান্ডা, তার মধ্যে এই রস ভাই। আর এটাই হচ্ছে অরিজিনাল চেয়ার। সেই টেস্ট খেতে, মানে কোনো কথা হবে না, এত সুন্দর জিনিস, অথেন্টিক একদম অরিজিনাল। এখন আমরা যেখানে রস খেতে এসেছি, তো যাতে তোমরাও আসতে পারো, আমরা যেখান থেকে এসেছি কলকাতা থেকে বা দূর থেকে যদি আসো, তো দাদা তোমার এই জায়গাটা একটু নাম বলে দাও, আর লোকেশনটা যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে কেউ যদি রস খেতে? পানপুর থেকে নেমে সোজা পূর্ব দিকে বেল্লে ভাগাড়ে মোড়ে আসবেন। বেল্লে ভাগাড়ের মোড় শুনলেই পানপুর, পানপুর কেউটিয়া মানে ব্যারাকপুর ছাড়িয়ে, তাই তো? ব্যারাকপুর শ্যামনগর ছাড়িয়ে এই লোকেশনে তোমরা এসো। তো এখানে আসলে পরেই এই জায়গাতে আসতে পারবে। তো তোমাদের কাছে বেসিক্যালি আমার কাছে দেওয়ার মতন আর কোনো অ্যাড্রেস নেই, গুগল ম্যাপে মেরেই আসতে হবে তোমাদেরকে, কারণ আশেপাশে তো বুঝতেই পারছো মানে একদম রিমোট এরিয়া। তো এখানে আলাদা করে দেওয়ার মতন কোনো জায়গা নেই। তো এই রসটা সত্যিকারের মানে সকালবেলায় খালি পেটে খেয়ে মানে কোনো কথা হবে না। প্লাস আমরা নিয়ে যাচ্ছি আর পুরো টাটকা, একদম 100% ন্যাচারাল, কোনো কিচ্ছু নেই। দাদা এইমাত্র দেখতেই পাচ্ছ ভিডিওতে নামালো গাছ থেকে সকালবেলায়। তো শীতের সময় একদম আলাদা মজা। তোমরা আসো। দাদার নাম হাসিবুদ্দিন শেখ। তো এই ভবাগাছিতেই থাকা দাদা বাড়ি, ভবাগাছিতেই। আর এখানে চলে এসো বেল্লেতে ভাগাড় মোড়ে, পানপুর থেকে ভিতরে একটু। হ্যাঁ, তো দাদার কাছ থেকে এইমাত্র আমাদের রস খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। 3 গ্লাস তো খেয়েই নিয়েছি আমি অলরেডি। এক হাঁড়ি রস নিয়ে নিয়েছি, দাদা যা পেরেছে। এই বোতল দেখতে পাচ্ছ, এটা বাড়িতে নিয়ে যাবো, পুরো পাড়াকে খাওয়াবো, পুরো পাড়া খেয়ে নেবে আজকে। তো দাদা এই মানে রস আজকে তো ডিসেম্বরের প্রায় মিডিলে আছি, তো মোটামুটি জানুয়ারি কতদিন পর্যন্ত পাওয়া যেতে পারে? ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া যাবে, তাই তো? ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর দাদার কাছে গুড়ও পাবে, একদম অরিজিনাল খেজুর রসের গুড়। প্রচুর ঠান্ডা লাগছে আমার, খেয়ে খেজুর রস খেলে আরো ঠান্ডা লাগে বেশি। তো দাদা তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও যারা যারা। 6290894981। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো দাদার কাছে। দাদা লোকেশন তখন বলে দেবে তোমাদেরকে। আর পুরো এই শীতে সকালবেলায় কিন্তু তোমাদের আসতে হবে অনেক আর্লি মর্নিংয়ে, সকালবেলায় অ্যাটলিস্ট 6টার মধ্যে চেষ্টা করবে আসার, 6:30টার মধ্যে, এই সময়ের মধ্যে আসলেই পেয়ে যাবে। দাদার সাথে যোগাযোগ করে নিও, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট এরকম একটা রোমাঞ্চকর কোনো ব্লগে। টাটা।